আমার জিভ খুব শুকিয়ে যাচ্ছে, আর 10 মিনিট দেন, আয়টা পুরো কমপ্লিট হয়ে যাবে। কিন্তু একটা কথা জিজ্ঞেস করছি, কিয়ামত আখেরাত কথাটা বুঝেন? দুটো ভাষা বলছি, কিয়ামত আখেরাত, দুটো শব্দ বললাম, দুটা কি এক না দুটা দুই? কথা বলে না, মুখ খুলে না এতগুলো লোক। কিয়ামত আখেরাত কি এক না দুই? কেউ বলছে আলাদা, কেউ বলছে এক। আর যারা মুখ খুলছে না ওরা কে? ওরা বলছে দেখি লিগা, মুখ খুলি না। জি একটাই না? জি বাপ, দুটা আলাদা আলাদা আলাদা। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। একটা লোক চুরি করে ধরা পড়েছে, একটা লোক মারামারি করে পুলিশে ধরেছে, যে নিয়ে গেছে, যে কাঠগোড়ায় তোলা হয়েছে। কাঠগোড়া বুঝছেন তো? কোর্টের কাঠগোড়া, আরে হ্যাঁ না বলে না? কাঠগোড়ায় তোলা হয়েছে। এটা হচ্ছে কেয়ামত, যতক্ষণ বিচার চলবে। আর যখন ফাইসালা হয়ে গেল, বেকসুর খালাস কিংবা জেল, ওইটা হলো আখেরাত। যতক্ষণ বিচার চলবে, বিচারের দিনটা কিয়ামত, আর বিচারের পর যে ভোগটা আসবে জান্নাত জাহান্নাম, ওইটা হলো আখেরাত। বুঝতে পারছেন কিনা? আর আখেরাতে বিচার নাই, আখেরাতটা হলো ভোগ। তাহলে আল্লাহ বলছেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। ওদের আখেরাতের উপরে, জান্নাত জাহান্নামের উপরে দৃঢ় বিশ্বাস থাকবে। চোখে দেখা জিনিস যেমন বিশ্বাস, তার থেকেও দামি বিশ্বাস থাকবে। মুমিন বলবে আমার চোখ ভুল দেখতে পারে, কিন্তু আমার নবী ভুল বলেননি। কখনো ভুলবশত খালুকে বাপ বলে দিয়েছি, কখনো ভুলবশত মাকে খালার মতো লেগে গেছে, খালাকে মায়ের মতো মনে হয়েছে। তার কারণ আমি চোখে এটা ভুল দেখে ফেলেছি, এটা আমার দ্বারা হয়ে যেতে পারে। কিন্তু আমার আল্লাহ যে খবর দিয়েছে, নবী যে খবর দিয়েছে, এর মধ্যে ভুলের লেশ মাত্র নাই। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। জি, আখিরাতের কত বিশ্বাস ছিল তাদের, সাহাবা রাদিয়াল্লাহু আজমাইনদের কত বিশ্বাস ছিল যে তারা ডুকরে ডুকরে কাঁদত। জি, হযরত ওমর বিখ্যাত মানুষ, মানুষের ডিগ্রি গুলো শুনে নেন। হযরত ওমরের একটা নাম ছিল, সাহাবীরা বলতেন মাওফাকুল ওয়াহি। হযরত ওমরকে মাওফাকুল ওয়াহি বলা হতো। সাহাবীরা আদর করে বলতেন মাওফাকুল ওয়াহি। কেন? হযরত ওমর এমন কথা বলেছে, আল্লাহ কোরআনে ওহী নাজিল করে দিয়েছেন। কোরআনের কয়েকটি আয়াত উমরের জবান দিয়ে বের হয়েছে, আর আল্লাহ নাজিল করে দিয়েছেন। এর জন্য ওকে মাওফাকুল ওহী বলা হতো। মেয়েদেরকে যে পর্দায় ভরতে হবে, এই পর্দার ব্যাপারে উমরের সূচনা ছিল। উমর চেয়েছিলেন যে পর্দা হয়ে যাক। কেন? উমর দেখছিলেন রসুলের ঘরে সাহাবীরা ঢুকছে বেরুচ্ছে, উমরকে ভালো লাগেনি। উমর বললেন আল্লাহ, পর্দা হলে কত ভালো হতো, রসুলের ঘর থেকে সব দূরে সরে থাকতো, নবীর বিবিদের সাথে দেখা সাক্ষাৎ হয়ে যেছে লোকের। উমরের মনের কামনার ভিতরে সঙ্গে সঙ্গে পর্দার আয়াত নাজিল হলো। ঠিক ওই রকম বাইতুল মুকাদ্দাসটা ছিল আমাদের কেবলা, ওই দিকে দাঁড়িয়ে আগে নামাজ হতো। কিন্তু আল্লাহ যখন ওটাকে বাতিল ঘোষণা করে দিল, কাবাটাকে কেবলা করে দিল, আসরের নামাজে রুকু অবস্থায় ঘুরে গেল আল্লাহ রসুল, কাবাটা কেবলা হয়ে গেল। বিশ্ব নবী কাবাতে নামাজ পড়তে গেছেন, চারিদিকে ঘুরছেন, কোন দিকে শুরু করব? পূব দিক থেকে পশ্চিমে তাও হবে, পশ্চিম দিক থেকে পূব দিকে তাও হবে, উত্তর থেকে দক্ষিণে হবে, দক্ষিণ থেকে উত্তরে হবে, কোন দিকে আমি নামাজটা শুরু করব? সাহাবারা জিলা মাজমাইনদেরকে জিজ্ঞেস করলেন, বলো গো, আমাকে পরামর্শ দাও। যার যেমন ব্রেন ছিল সে সেরকম পরামর্শ দিলেন। কেউ বললেন হুজুর আপনি শুরু করে দেন, আমরাও কাতার বেঁধে দিছি। কিন্তু নবীজি উমারকে বললেন, উমার
তোমার মন কি বলছে তুমি বলো। উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু সময় লাগবে। কাবার এটা পশ্চিম দিক, কাবার এটা পূর্ব দিক, কাবার এটা উত্তর দিক, কাবার এটা দক্ষিণ দিক, কিন্তু একটা জিনিস আমি ভেবে দেখছি, আমার ভাবনা বলছে কাবার পূর্ব দিকে রয়েছে আল্লাহর ঘরের দরজা। মানুষ যে দরজা ধরে কাঁদবে, ভিক্ষা চাইবে, সেটা কাবার পূর্ব দিকে রয়েছে। শুধু তাই নয়, মুলতাজিমটা কাবার পূর্ব দিকে রয়েছে, যেখানে হযরত ইবনে আব্বাস বর্ণনা করছেন রসুল গাল ঠেকিয়ে কাবাতে এরকম গাল ঠেকিয়ে দোয়া করেছেন, কখনো কখনো বুক ঠেকিয়ে দোয়া করেছেন। এই জায়গাটা কাবার পূর্ব দিকে রয়েছে। রয়েছে হাজরা আসওয়াদটা কাবার পূর্ব দক্ষিণ কোণে রয়েছে। নবীজি জমজমের কূপ, যেটা আপনার বংশ পরম্পরায় আপনার দাদি হযরতে হাজেরা যে পানিটা আল্লাহর কাছ থেকে এনেছিলেন, সেই পানির ধারাটা কাবার পূর্ব দিকে রয়েছে। শুধু এতটুকু নয়, আপনার বংশের দাদা আপনার ইব্রাহিম, তার পদচিহ্ন রয়েছে কাবার পূর্ব দিকে, সাফা মারওয়া রয়েছে কাবার পূর্ব দিকে। আল্লাহকে এটা ভালো লেগেছে। কাবার দরজার সামনে, এইটা কাবার দরজা, এইখান থেকে 15 ফুট বাই 10 ফুট, এই জায়গাটা মসজিদ নয়, এই জায়গাটা মসজিদে হারামের নয়, এই জায়গাটা আল্লাহ নিজেও নেননি, আল্লাহর জায়গা। আল্লাহ দান করে দিয়েছেন কাকে? রেজিস্ট্রি করে দিয়েছেন কার নামে? রেকর্ড পর্চা দলিল হয়ে গেছে ইব্রাহিমের নামে। ওই জায়গাটা কোরআনে নাম এসছে মাকাম ইব্রাহিম। এটা পৃথিবীর কেউ কেটে দিতে পারবে না। যদিও আল্লাহর ঘরের সামনে জায়গা, আল্লাহর নিজস্ব জায়গা, কত প্রেম ভালোবাসা ছিল খলিলের সঙ্গে, দোস্তি কত ছিল, জায়গাটা দিয়ে দিল। আল্লাহ চাইছে আমার জায়গা, আমার বন্ধুর জায়গা পাশে পাশে লেগে থাকে। তাহলে ইব্রাহিমের কোরবানি কত? আল্লাহর ঘরের দরজার সামনে জায়গা। এই রেজিস্ট্রিটা আপনার আমার বহরমপুরে হয়নি, মক্কা মদিনায় হয়নি, স্বয়ং আরশাল্লাহ রেজিস্ট্রি করে কোরআনে নাম দিয়ে দিয়েছে মাকাম ইব্রাহিম। এবার ওমর বলছে, আমার মন চাইছে আপনি যে বংশের লোক, ওই বংশের স্মৃতিকে রাখার জন্যে আপনি ইব্রাহিমের জায়গায় মুসল্লা লেখে নামাজ শুরু করে দেন। যে কথা উমর বললেন, সঙ্গে সঙ্গে আয়াত নাজিল হলো, ওয়াত্তাখাযু মিন মাকাম ইব্রাহিমা মুসাল্লা। নবী হে, ইব্রাহিমের জায়গায় মুসল্লা রেখে নামাজ শুরু করো, ওখানেই তুমি নামাজ পড়ো। এটা নাজিল হয়ে গেল। আজও সেখানে সব ইমামরা মুসল্লা রেখে নামাজ পড়ছে। তাহলে উমর কত বিচক্ষণ ছিলেন! উমরের ডিগ্রি আর কি আছে? হযরতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আখেরি পয়গম্বর উমরের ডিগ্রি দিয়েছেন, লাউ কানা বাদি নবিয়ান কানা লাহু উমর। আমার পরে যদি নবী হওয়ার রাস্তা খোলা থাকতো, আল্লাহ যদি কাউকে নবী বানাতেন, হযরতে উমরকে বানাতেন। বন্ধুরে আমার, এত বড় ডিগ্রি, এত বড় কোয়ালিফাইড মানুষ, এত বড় দামি মানুষ হযরত উমরকে বর্ষা মেরে দিয়েছে। আবু লুলু নামে ব্যক্তিটা, যে কথাটা বলার জন্য এতগুলো কথা বললাম, শেষ কথাটা এবার শুনেন। ওই ব্যক্তিটার পিঠে মেরেছে বর্ষা, বুক দিয়ে বের হয়ে গেছে। মুখে দুধ খেলে সেই দুধ পেটে যাচ্ছে না, সেই দুধ পানি দুধে ক্ষত জায়গায় বের হয়ে যাচ্ছেন। হযরতে উমর ওই অবস্থায় পড়ে রয়েছে। যাই মানে মৃত্যু দরজার দিকে এবার যাওয়ার পালা পড়ে গেছে। হযরত উমর গল করে রক্ত। এমন সময় সাহাবীদের ভিতরে হাওতাস আমিরুল মুমিনিন শহীদ হয়ে গেছেন। আমিরুল মুমিনিনকে মারা হয়েছে, হা হু করে চলে আসছে। এমন সময় একটা সাহাবী বেখিয়ালে এসে দাঁড়িয়ে গেছে, কিন্তু ওর পায়ের গোড়ালির নিচে লুঙ্গিটা চলে গেছে, যে কাপড়টা পরে গেছে চলে গেছে। হযরত উমর আর কয়েক সেকেন্ড পর মৃত্যুর দরজা অতিক্রম করবে, মৃত্যুর রাস্তায় হাঁটছে, মৃত্যুর যন্ত্রণা অনুভব করছে। আস্তে আস্তে যেন সে মওতের দিকে যেছে। ওই অবস্থায় কত ট্যালেন্টেড ব্রেন, চোখে দেখেছে গোড়ালির নিচে ওর কাপড় রয়েছে। ওকে ডেকে বলছে, আল্লাহর গোলাম, ওরে আল্লাহর গোলাম, ওরে রসুলের উম্মত, উমর মারা গেলে ইসলামের বড় ক্ষতি হবে না। উমর মরল তো মরল, ছেড়ে দে, একটা মানুষই তো মারা গেছে। তুই আল্লাহর রসুলের শূন্যটাকে আগে মাছা, ওটাকে মেরে দিস না। ওটা যদি মরে যায় কি করে বাঁচবি রে? কোন রাস্তায় চলবি রে? কি করে কামিয়াবি পাবি রে? কামিয়াবি
হাবিটাকে ধ্বংস করিস না, গোড়ালির ওপরে কাপড়টা তোল। আমি মরে গেছে এটা না হাউতাস করার দরকার নাই, তার থেকে বড় জিনিস মরে যেতে রসুলের সুন্নত। হে মুসলমান, পা দুটে ধরে বলছি, যুবক রে, তোদেরকে বাপ বলছি রে বেটা, তোদের পাগুলো ধরে বলছি, একবার দেখবি ফুল প্যান্টটা কোথা আছে। আর উমার কি বলেছিলেন, বাপজি আমার এই অবস্থায় উমার গল করে রক্ত বের হচ্ছে। উমারের বেটা বিচক্ষণ ব্রেন নিয়ে বাপকে সান্ত্বনা দিতে দিতে বলছে, আব্বা আপনারা রসুলের সাহাবী, আপনার নামের পাশে আছে রাদিয়াল্লাহু আনহু, আপনি এত হতাশা হচ্ছেন কেন? আপনি আখিরাতের ব্যাপারে মনে হচ্ছে ভয় খেয়ে গেছেন, আপনি তো যাচ্ছেন আল্লাহর মুলাকাতে, তবে কেন এত ভয় খাচ্ছেন? আব্বা আপনাকে তো বীর হয়ে তরি সৈনিক হয়ে থাকা দরকার। যেমন অবস্থায় বলছে, বেটা তুই তোর বাপকে চিনিছিস? তোর বাপ খলিফা, তোর বাপ হলো একটা ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা। তোর বাপের পাপের ব্যাপারে তোর তো খবর নাই। তোর বাপ যে কত জঘন্য, তোর বাপ যে কত নিকৃষ্ট, তোর বাপ যে কত নিকৃষ্ট মানের মানুষ তুই জানিস? আমার হাতের তলোয়ার রসুলের গর্দন আনতে গেছে। বাপ সেইগুলো সব মনে পড়ছে রে। আজকে আমি বিদায়ের প্যাককালে আমি কি পাপের ঢেরি করে রেখেছি। অতএব শুনেলে আমি তো জানছি আমি মওতকে ভয় করি না রে বাবা, মওতকে গলায় লাগিলব সাদরে, কিন্তু মওতের পর আখেরাতে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, যে আখেরাতের মালিক বসে আছে তার সামনে কেমন করে দাঁড়াবো। আমি মওতের এই কয় সেকেন্ড আগে আমার আমল নামা দিকে তাকিয়ে দেখছি, আমার ব্যাগে মওতের একটু সামান নাই, শুধু গানার ঢেরি, শুধু গুনার ঢেরি রয়েছে বাবা। তবে একটা কাজ কর, তোর জায়গায় মাথাটা রাখিস না, মাথাটা নিচে নামিয়ে দে, আমি একটু মাটিতে মাথাটা নগড়িয়ে নিই মরার আগে। যদি আমার আল্লাহ এই দৃশ্য দেখে আমাকে মাফ করে দেয়, আমাকে যদি ক্ষমা করে দেয়, বেটা আমি ওই অবস্থায় আল্লাহর সঙ্গে মোলাকাত করব, মুখে নাকে মাটি লেগে। বেটা রে, তোকে একটা কথা বলছি, আম্মা জান আয়েশার কাছে যা, গিয়ে জিজ্ঞেস কর, সালাম দিয়ে উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশাকে গিয়ে বলবি আদবের সঙ্গে, আম্মা জান আমার আব্বা তার দুই বন্ধুর পাশে শুতে চাইছে। মানে আম্মা জান আয়েশার ঘরে রসুলের কবর, তার পাশে আবু বাকারের কবর, তাহলে রসুল তো হলো আয়েশার স্বামী, আর আবু বাকার হলো আয়েশার বাপ। বাপকে আর স্বামীকে কবরে রেখেছে নিজের ঘরে। আমি তোর নিজের বাপও নই, আমি তোর অন্য কেউ নই, আমার সঙ্গে পর্দা, তবে কি আমাকে ওইখানে জায়গা দিবে? আমি দুই বন্ধুর পাশে কিয়ামত পর্যন্ত শুয়ে থাকতে চাই। একবার জিজ্ঞেস করে আয়। জিজ্ঞেস করতে গেল বেটা বিচক্ষণ, যেমন বাপ তেমনি বেটা, গিয়ে আম্মা জান আয়েশাকে জিজ্ঞেস করলেন, উম্মুল মুমিন আয়েশা আমার আব্বা তার দুই বন্ধুর পাশে কিয়ামত পর্যন্ত থাকতে চাইছে। আম্মা জান আয়েশা একটু চিপ থেকে বলছে, এটা চলবে, কারণ আমি আয়েশার থেকে উমারের ইসলামের অবদান বেশি আছে। উমার তার রসুলের কাছে শোয়ার শখ রাখে, চেয়েছে আমি জায়গা দিয়ে দিব, আমার ঘরে যাও বলো গা। উমারের বেটা এসে বলছে, আব্বা খুশি সংবাদ, আপনাকে পারমিশন দিয়ে দিয়েছে। তারপরও উমার বলছে, বেটা আমি বেঁচে আছি তার জন্য পারমিশন দিয়েছে। আমাকে গোরের কাফনে যখন সাজিয়ে নিয়ে যাবে, খাটটাকে নিয়ে যাওয়ার পর আর একবার খাট নামিয়ে জিজ্ঞেস করে নিবি, যদি না বলে তো সাধারণ গোরস্থানে দিয়ে দিবি, হ্যাঁ বললে ওখানে দাফন করবি। এই বিচক্ষণ লোকগুলো আখিরাতের ব্যাপারে কত ভীত সন্ত্রস্ত। আমি কি সামান করতে পেরেছি? আমি কি সেই দিন আল্লাহর কাছে গিয়ে সাকসেস হব? বন্ধুরে, এরাই বলছেন। তাই আল্লাহ বলছেন, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। সামানগুলো গুটান, একটা একটা করে বলছি, কষ্ট হচ্ছে ভাই। একটা হচ্ছে প্রথম নম্বরে কোরআনের উপরে বিশ্বাস, 2 নম্বর আল্লাহর ভয়, 3 নম্বরে যেগুলো দেখা যাবে না মওতের আগে সেগুলোর উপরে বিশ্বাস, জান্নাত জাহান্নাম পুলিশেরাত কবর আখিরাত। 4 নম্বরে নামাজ পড়তে হবে, 5 নম্বরে দান করতে হবে, 6 নম্বরে আল্লাহর নাজিলে কিতাবের উপরে বিশ্বাস রাখতে হবে, 7 নম্বরে
পূর্বের কিতাবের ওপরে বিশ্বাস রাখতে হবে। 8 নম্বরে মরার পরে যে রবকে মোলাকাত করে জান্নাত জাহান্নামে যাব, এর ওপরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে। এই 8টা সামান, এই 8টা সামান, এই 8টা সম্পদ আমল নামা ব্যাগে নিয়ে নেন। এবার রোডে হাঁটতে শুরু করেন। সুলঙ্গ কবর আসবে, চিন্তা নাই, অজগর নাই, রাস্তা ক্লিয়ার। কিয়ামতের মাঠে আপনার সামনে কেউ দাঁড়াবে না, আপনার সামনে কেউ দাঁড়াবে না, ওখানেও ক্লিয়ার। পুলসেরাতে আপনি আদরের সঙ্গে পার হয়ে নিজের দেশে যখন পৌঁছাবেন, সেইটার নাম হবে মুফলিহুন। তাই আল্লাহ বলছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, যে লোকগুলো এইগুলোর ওপরে দৃঢ় হয়ে আছে, ওরা তাদের রবের রাস্তার ওপরে আছে। যে লোকগুলো এইগুলো মেনে 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 চলছে, সে তার রবের রাস্তার ওপরে আছে। ভুল নাই, ভুল নাই, ভুল নাই। ওয়া উলাইকা হুমুল, জোরে বলেন, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই কিয়ামতের মাঠে বেঁচে যাবে। আল্লাহ আমাদের সকলকে বাঁচিয়ে দেন, আল্লাহ আমাদেরকে কিয়ামতের মাঠে বাঁচিয়ে দেন। আল্লাহ বিচার চাই না, দয়া চাই, দয়া করে দেন। রব্বুল আলামিন, তুমি যদি বিচার করো একটা লোক জান্নাত যাবে না, আর তুমি যদি মাফ করো একজনও জাহান্নাম যাবে না, আর তুমি যদি জাহান্নাম না দিয়ে সবাইকে জান্নাতে দিয়ে দাও, তোমার বিরুদ্ধে কেউ কিছু করে নিতে পারবে না। আর তুমি যদি সবাইকে বিনা হিসাবে জাহান্নামে দিয়ে দাও, তাও তোমার হক আছে। তুমি এত বড় হকওয়ালা, তোমার হক আছে বিনা হিসাবে জাহান্নাম দিয়ে দেয়া। ওগো আল্লাহ, এত রাত্রি হয়ে গেল, আমরা তোমার কাছে ক্ষমা চানোর আশায় বসে আছি, সকলকে তুমি মাফ করে দাও। ভাইয়া 4টা মিনিট সময় লিছি, একটা হলো উঠবেন না আল্লাহর রাস্তায়। আমি উঠলে আপনারা উঠবেন। তা আমি বলছি, কেউ আল্লাহর গোলাম আছেন, একটা 5,000, 10,000, 2,000, 1,000, আপনার মন যেটা চাইছে একবার দেনেওয়ালা কেউ আছেন আল্লাহর গোলাম? জি, মা বোনেরা আমার যে কটায় আছেন, সুন্দরম সরকার, সুন্দরম সরকার কেন্দ্র সরকার না ইন্ডিয়া সরকার? সুন্দরম সরকার 1,000 টাকা। জি, মা বোনেরা কেউ যদি থাকেন টাকা পয়সা দেনেওয়ালা, তো ওখানে যে পড়ছে সে উঠবেন না ভাই, একসাথে উঠবো, ওটাই ভালো। আমি তো 4 মিনিট নিয়েছি, 4-5 মিনিট। আছেন কেউ আর? মা বোনেরা, মা বোনেরা তো কি আর দিবে, সারা জীবন চুরি করা টাকা, ব্যবসা বাণিজ্য করে না, পকেট মারা টাকা আর কত দিবে? ওদিই মেলাই দিলে। কি সুন্দর জীবন বলেন দেখি। ঘর নাই, স্বামীর ঘর নেই, বাপের ঘর নেই, বেটার ঘরেই থাকে। জীবনে ঘর নেই ওদের, নারীদের ঘর নেই। বলো নারী তোমার কোনটা বাড়ি? বাপের বাড়ি, শ্বশুর বাড়ি, নারী তোমার স্বামীর বাড়ি। বলো নারী তোমার কোনটা বাড়ি? ওদের বাড়ি নাই, বিনা ঘরে। টাকা পয়সা ইনকাম করার দরকার নেই, খালি পকেট মারবে, চলে গেছে, জীবনও চলেছে। বলেন কি সুন্দর জীবন আল্লাহ দিয়েছে। আবার পকেট মারাটা জায়েজ আছে, আল্লাহ রসুল জায়েজ করে দিলেন। আবু সুফিয়ান ছিল হারকিটে, আর আবু সুফিয়ানের বিবি ছিল হিন্দা। তাহলে আবু সুফিয়ান হচ্ছে রসুলের চাচাতো ভাই, হিন্দা হলো রসুলের ভাবি। তো হিন্দা যে বলছে, ভাই মোহাম্মদ, তোমার ভাই বড় হারকিপটে মাল ভাই, কিছু কিনে না। তো বলছে, ভাবি অত ভাবতে হবে না, চুরি করে চালিয়ে যাও। হারকিপটিদের কোনো ট্যাবলেট নেই যে খাইয়ে দিবেন ও তারপর থেকে দান খয়রাত করবে, ওদের ওটা মরা পর্যন্ত অবস্থা। তো বাস চুরি করা যায় হলো। আবার স্বামীকে মিথ্যা কথা বলা যায় খুশি করার লেগে। চুরি করার পর যদি ধরা পড়ে তো বলবো, আল্লাহর কসম আমি লি নেই গো, অন্য কেউ লিয়েছে, দেখো গা, হয়ে গেল, রাস্তা ক্লিয়ার। এ চোর ধরা খুব মুশকিল। কে আছেন ভাই? আর মা বোনেরা তো যা ছিল দিয়ে দিয়েছে, আর কিছু নাই। আপনারা বলেন, সময় যে চলে গেছে, বলেন। সুবহান আল্লাহ। আমি ভাবছি 12:30 বাজে, 1:30 বেজে গেল। যার নাই কোনো গতি সে করে সভাপতি। সন্ধ্যা থেকে বসে আছে, আমি মাত্র 2 ঘন্টা। আমি চালাক, চালাক নয়, সেই সন্ধ্যা থেকে বসে বাতি দিছে, কত কষ্ট। বেলা থেকে। জি, জেল
হাই কপালে 3বার ঠেকাই হিন্দুদের মতো পেলাম। যাই হোক, ইজ্জতটা রাখলেন ভাই। আর কেউ আছেন ভাই? কিছু বলে বলে না। এই আচ্ছা, আমি এবার দোয়া পরে ছেড়ে দিচ্ছি, খালি একটা আবদার রাখি এইখানে, এই যে আমি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। মহতারাম ভাই, আজিজ ও বুজুর্গ দোস্ত, আমি আপনাদের কাছে খুব পরিচিত একটা বিরাট সূরা, 2.5 পারা সূরাটা বাকারা, প্রথম একটা রুকু 2টি আয়াত বাদ দিয়ে, আমি একটা আয়াত বাদ দিয়ে এক রুকু তেলাওয়াত করেছি। এই রুকুটাকে সামনে রেখে খুব স্বল্প সময়ে কিছু কথা আপনাদেরকে আমি বলবো। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই রুকুর তর্জমা বা তফসির আমি হৃদয় থেকে আমার মাবুদের কাছ থেকে সাহায্য চেয়ে শুরু করছি। সেই মাবুদ যদি আমাকে সাহায্য করে, এই রুকুর উদ্দেশ্য আপনাদেরকে আমি বলবো বলে নিয়ত করেছি ইনশাআল্লাহ। কিন্তু বক্তব্য শুরু হওয়ার আগে, বক্তব্য শুরু হওয়ার আগে আপনাদের জীবনের মূল্যবান সময় আমি 1 মিনিট চেয়ে নিচ্ছি, ভিখারির মতো দেন। সেটা হচ্ছে, আমি ব্যক্তিগত কথা বলবো মাত্র 1 মিনিট, যেটা বলা উচিত নয়। এখানে প্রতিটি সময় আমানত, আমার কাছে প্রত্যেকটা সেকেন্ড আমানত। আমি ব্যক্তিগতভাবে একটা সময়কে খরচা করে দিলে আল্লাহকে জবাব রাখবে, বিধায় আপনাদের কাছে আমি চেয়ে নিচ্ছি 1 মিনিট। আপনারা আমার জন্য দোয়া করবেন। হয়তোবা এই জলসার মঞ্চই কোনোদিন আমাকে লাশ নামাবেন, কোনোদিন হতে পারে সেরকম শুনবেন যে চলে গেছি। আপনারা যেমন বায়ান শোনার জন্য রেডি আছেন, উজু করে রেডি থাকেন জানাজা পড়ার জন্যে। কারণ আমার এখন 600 সুগার চলছে খালি পেটে। এই যে সিঁড়িটা উঠতে পারছি না, পা কাঁপছে, সেই জওয়ানি চলে গেছে। এখন আল্লাহ আমাকে টানছে, আল্লাহর দিকে আমার যাওয়ার পালা পড়েছে। যতগুলি ডাক্তার দেখালাম, এমনকি চেন্নাইয়ে গেছি। চেন্নাই ডাক্তার, আমি বললাম যে জালসা করি, তো উনি বলেন আমি একটা ওষুধ লিখবো না, আপনাকে আমাকে কথা দিতে হবে রাত 10টায় শুয়ে যাব। তা আমি বললাম স্যার, আমাকে রাত 10টায় শুরু করে, শোয়া তো দূরের কথা, 11টাতে শুরু করে। তো কোনো মতেই ওষুধ লিখছিলেন না। তা আজকে দেখেন 11:30টায় পেয়েছি। শুধু এই রঘুপুর নয়, সব জায়গায় আমাকে আগা দেয় না, ভেঙে যাবে, লোক চলে যাবে, জালসা ভেঙে যাবে, নানান কথা। তো যাই হোক, আমিও আজকে সিদ্ধান্ত নিয়েছিলাম, কমিটির লোককে ডাকলাম যে আমাকে 12টার পর 1 মিনিট কথা বলবো না, আমি চলে যাব। ওনারা যদি আমার সঙ্গে জিদ করতেন তো আমি জিদই করতাম, মঞ্চে বলছি, তবে ওনাদের ব্যবহারে আমি সন্তুষ্ট। ওনারা বললেন আপনার যেটা মন যাবে সেটা করেন, আপনাকে তুলে দিব, 5 মিনিট বলেন 10 মিনিট বলেন, আপনার মন যাবে। আমি আপনাদের কাছে দোয়া চাইছি যেন রুকুটা তফসির করতে পারি, আপনারা দোয়া করেন। আমি মন থেকে আপনাদের সঙ্গে গাদ্দারি করব না। তো ওনাদের ভাষাটা আমাকে খুব ভালো লাগলো। যে কোটি লোক আমার সঙ্গে দেখা করলেন, বলে হ্যাঁ আমরা বুঝতে পেরেছি আপনি অসুস্থ, এর জন্য আমাদের তরফ থেকে চাপ নাই। তবে আমিও হৃদয় থেকে আল্লাহর কাছে দোয়া চাইছি যেন এটা পারি। আগামীতে যদি কেউ আমার ডেট নেন, 11টা শেষ করতে হবে, এই মনে রেখে ডেটটা নেবেন, না হলে নিয়েন না। আমার ব্যক্তিগত কথা শেষ হয়ে গেল। এখন আমি আবার বক্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। একটা হলো উত্তোলন আর একটা হলো অবতরণ। উত্তোলন মানে উপরে ওঠা, অবতরণ মানে নিচে নামা। আমি সব জায়গায় একটা কথা বলি, গোটা জালসাটা শুনতে হবে না, আমার ভূমিকাটা 5 মিনিট শুনবেন, বাড়ি চলে যাবেন। বলছে গাদা লোক, তো গোটাই ফাঁকা। তবে অবশ্য লোক দেখে মনে হচ্ছে অনেক বেশি, তার কারণ জায়গা নাই বলি 3-4 জন দাঁড়িয়ে আছে। জায়গা নেই, দেখে লোকগুলো দাঁড়িয়ে আছে। আহা, আশ্চর্য জিনিস, মানে দাঁড়িয়ে থাকার ডিউটি ওরা করবেই। যদি গোটা ময়দান খালি থাকে তারপরেও দাঁড়াবে, মানে ওর বাপ দাদা কেউ বসেনি জালসাই গিয়ে। বংশর পরিচয় নষ্ট করবে না ভাই আমার, হ্যাঁ, বংশর পরিচয় নষ্ট করবে না। হাই আল্লাহ, এই পানির বোতল কেউ নিবে না।
হুম, আমি কি 16 ইঞ্চি জার নাকি যে সব পানিগুলো খাবো? এই দেখেন আমার পাশে বসে। আলহামদুলিল্লাহ, ভাইয়ের মুখটা দেখে খুশি হলাম। যদি আমার প্রয়োজন হয় কোনো জিনিস জিজ্ঞেস করার তো পেয়ে যাবো, এমন একটা লোক পেয়েছি। একটা হলো উত্তোলন, একটা হলো অবতরণ। ইংরেজিতে বলে পাস, আবার ফেল। বাংলায়ও আমরা পাস ফেল ব্যবহার করি। আবার উর্দুতে বলে সাকসেস, এই উর্দু ইংরেজিতে সাকসেস নন সাকসেস। আবার উর্দুতে বলে কামিয়াব নাকাম। আমরা এখানে যতগুলো লোক বসে আছি, এখানেই কামিয়াব আছে, এখানেই নাকাম আছে। হে আমার মা, আজকের প্যান্ডেলের আড়লে যতগুলো আছেন, এখন আমার যেটা বয়স হয়ে গেছে, আপনারা আমার মেয়ে, আপনারা আমার পেটের মেয়ে, আমি আপনাদের আব্বা, কিংবা আপনারা আমার মা, আমি আপনাদের ছেলে। এই হিসেবে বলছি, 2-10টা মিনিট, 1 ঘন্টা, আধা ঘন্টা, 1.5 ঘন্টা মতো একটু মুখটা বন্ধ রাখেন। সারা জীবন তো মুখ চালিয়েই গেলেন, আজকে একটু বন্ধ রেখে কথাটা শোনেন। খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে বক্তব্য রাখছি বলে আমি আশা করছি, আল্লাহর উপরে ভরসা করে। হতে পারে নূর মোহাম্মদের লাশ চলে গেলে এই বক্তব্যটাই আমার জন্য কবরে কাজে লাগবে, আপনারা যদি হেদায়েতটা একবার পেয়ে যান। তা কামিয়াব কি নাকাম কি? একজন उर्दू लेखक बोलते, इस जमाना के लोग झूठ को हुनर समझते हैं और सच को आइब समझते हैं। झूठ को हुनर समझते हैं, सच को आइब समझते हैं। এমন একটা জামানা চলে এসেছে, কেউ যদি সত্যবাদী মানুষ হয় তাকে বলবে পাগলা, আর কেউ যদি মিথ্যা বলে তাকে বলবে চালাক। তার মানে আমার আব্বা সারা জীবন মোষের ব্যবসায়ী করেছে, আমি এক পাইকারের ছেলে, কিন্তু সারা জীবন মোষের ব্যবসা করেছে। আর আমার মামা, উনি একজন বিখ্যাত আলিম ছিলেন, সারা জীবন হাদিসের দাস দিয়েছে। তবে আমার আব্বাকে খুব সম্মান করতেন, যেহেতু আব্বা বড় ছিল। তো আমার মামার একটা গরু ওই পায়ে ফাল মারা গেছে, ওর পা এত অচল যে চলবে না, কিন্তু দেখুন দাড়ি ভালো, হাটে গেছে বিক্রি করতে। তো আমার মামা খরিদ্দার এসে লেগেছে, দাম ভালো বলছে। তা আমার মামা বলে দিয়েছে সত্য কথাটা, আমার গরুটা খোঁড়া। তখন আব্বা বলছে, তুই খ্যাপা। সত্য কথা যে বললে তাকে খ্যাপা বলছে, যদি মিথ্যা করে বেঁচে দিত বলতো চালাক। এটাই আমি বলতে চেয়েছি। যখনই খরিদ্দারকে বলছে আমার গরুটা খোঁড়া, ওকে ভাই জবাই করে খেতে হবে, আর নাঙল টানতে পারবে না, পায়ের অবস্থা খারাপ, তো ওকে সবাই বলছে খ্যাপা। কিন্তু আলিম মিথ্যা কথা বলবে কেন? কথাটা বুঝে আসছে তো? इस जमाना एक ऐसी जमाना है जो झूठ बोलता है ज्यादा, उसको चालाक बोलते हैं, और जो साज बोलता है उसको आइब बोलते हैं, ये खेपा पगला এরকম বলে। তাহলে প্রকৃত উত্তোলন কে সাকসেস, কে নন সাকসেস, কে কামিয়াব, কে নাকাম? আজকের জামানায় এই রঘুপুরের একটা ছেলে গোটা পশ্চিমবঙ্গের মধ্যে স্কলার হয়েছে মাধ্যমিকে। রঘুপুরওয়ালারা গর্ব করবে, স্কুলওয়ালারা গর্ব করবে, মাস্টারওয়ালারা গর্ব করবে, বাপ মা আনন্দিত হবে। মা একদিক থেকে মিষ্টি ভরবে, বাপ একদিক থেকে মিষ্টি ভরবে, ফেসবুকে লেখালেখি হবে, ছড়াছড়ি হবে, আর মন্ত্রীর সঙ্গে কথা বলবে। যে লাইনে পড়তে যাই রাজ্য সরকার পড়াবে, সবাই বলবে কামিয়াব 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 কামিয়াব। পেছনে হাততালি, সামনে হাততালি, দেশ থেকে হাততালি, বিদেশ। আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آمين ورب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها عبدا رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه وقال النبي الأمين صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه আজকের মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত দ্বীনি সভার সুযোগ্য নির্বাচিত সভাপতি, যোগ্যতম সঞ্চালক, উপস্থিত আমন্ত্রিত ওলামায়ে কেরাম ও অতিথিবৃন্দ, শ্রোতা হিসেবে যারা এসেছেন, চলে গেছেন, আসছেন, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, প্রেম, মোবারকবাদ, ধন্যবাদ, সাধুবাদ, স্নেহাশিস যথাক্রমে শ্রেণীগতভাবে। আলহামদুলিল্লাহ, আমি আরবিতে আল্লাহর প্রশংসা আদায় করে নিয়েছি, তথাপিও আমি একজন পিওর বাঙালি, ওই জন্য বাংলাতেও আল্লাহর প্রশংসা আদায় করছি যে মহান রব আমাদেরকে দুনিয়াবি কাজ, কথা, দুনিয়াবি খারাপি সমস্ত কিছু থেকে বিরত রেখে সুন্দর একটি মজলিসে বসে দ্বীনের কথা আলোচনা শোনার তৌফিক দান করেছেন। ওই জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্ব বরেণ্য নেতা, বহিপ্লবিক প্রণেতা, সৈয়দুল মুরসালিন, ইমামুল আম্বিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অজস্র দরুদ শান্তির ধারায় বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। হিসাব অনুযায়ী এতক্ষণ পর্যন্ত এত লোক বসে থাকবে, এটা কিন্তু হিসাব অনুযায়ী ছিল না, কিন্তু এত লোক বসে আছে এখনো, এটাও একটা আশ্চর্যকর ব্যাপার। এখন প্রায় রাত্রি 12টার বেশি হয়ে গেছে। আমি এসেছি, আমার পূর্বেও অনেক বক্তারা বক্তব্য রেখেছেন এবং খুব উন্নত মানের আলোচনা হয়েছে, আমিও শুনেছি কম বেশি। আমি এত রাত্রিতে কি আর বলবো, ছোট্ট বেশ একটি বিষয়ের উপরে আপনাদেরকে কিছু বলবো। সেটা হচ্ছে পৃথিবীতে ভালো মানুষ কারা, তাদের গুণ কি এবং তাদের পুরস্কার বা কি।
সারা পৃথিবীতে দেখবেন একটি জিনিসের খুব বেশি কম্পিটিশন চলছে, আমাকে ভালো হতে হবে। বৌমা কম্পিটিশনে নেমেছে, আমি শ্বশুরের কাছে ভালো বৌমা হব। আবার দেখবেন জামাই কম্পিটিশনে নেমেছে, আমি আমার শাশুড়ির কাছে ভালো জামাই হব। শ্বশুরও কম্পিটিশন করছে, আমার বড় বৌমার কাছে আমি সব থেকে ভালো শ্বশুর হব। একজন স্কুলের মাস্টার, উনিও কম্পিটিশন করছেন যে আমার 30 জন শিক্ষকের ভিতরে আমি সব থেকে ভালো শিক্ষক হব। এক কথায় সারা পৃথিবীতে আমাকে ভালো হতে হবে। আমি এখন বক্তব্য রাখছি, আমার আগে বক্তব্য রেখেছেন হেদায়েতুল ইসলাম ভাই, তার আগে রাখছিলেন কারি ইয়াসিন সাহেব। আমার মনে কিন্তু একটা জিনিস কাজ করছে যে আমার আগেও জুতো কিন্তু মারাত্মক বক্তব্য রেখেছে আর আমাকে শেষের দিকে দিয়েছে, আমাকেও ভালো কিছু বক্তব্য রাখতে হবে। মানে এটাও একটা কম্পিটিশন, সারা পৃথিবীতে আমাকে ভালো হতে হবে, এই প্রতিযোগিতা চলছে। কিন্তু আমরা এমন এক জায়গাতে এ কম্পিটিশন চালিয়ে যাচ্ছি যেখানে কোশ্চিন কালে কোনোদিন ভালো সার্টিফিকেট পাওয়া সম্ভব নয়, কোনোদিন নয়। কারণ পৃথিবীতে ভালোর মানদণ্ড হিসাবে আমরা দুটি জিনিসের দিকে লক্ষ্য রাখি। এক, বর্তমানে তার অবস্থান কোন পর্যায়ে। দুই, তার অর্থনৈতিক পরিস্থিতিটা কেমন। এই দুটো জিনিস দিয়ে আমরা একটা মানুষকে ভালো নির্ণয় করি। আমি এক কলম লেখাপড়া জানি না, কিন্তু আমি ভোটের সময় তৃণমূল পার্টিতে দাঁড়িয়েছিলাম, আমি এখন এমএলএ হয়েছি। আমি লেখাপড়া জানি না, আগে আন্ডার প্যান্ট পরে ঘুরতাম, আমার কোনো যোগ্যতা নেই, কিন্তু এলাকায় একটু মোস্তানি করতাম, 2-4টা লোককে মার্ডারও করে দিয়েছি, আমার একটা বিশাল নাম, আমি টিকিট পেয়ে গেছি, আমি এখন তৃণমূল পার্টির বিধায়ক। আপনি দেখতে পাবেন আমাকে সব স্টেজে প্রধান অতিথি হিসাবে ডাকবে, দেখবেন আপনি, দেখবে না? দেখবে। আমাদের সুতি থানার এমএলএ সাহেব আসছেন, মমতাজুল ইসলাম, প্রধান অতিথি, অথচ আমার কোনো যোগ্যতা নেই। তার মানে আমাকে মানুষ ভালো মনে করেছে আমার অবস্থানের দিকে লক্ষ্য রেখে, আমি বর্তমানে কোন পদে আছি, তাই না? আর একটা অবস্থান আপনাকে দেখাই। আপনি বিয়ে করেছেন তো, আপনার শাশুড়ির 4টে জামাই, আপনার শাশুড়ির, আপনি সব থেকে কমজুরি জামাই, ফেরি করেন ওই উত্তর 24 পরগনার বারাসাতের দিকে ফেরি করেন, আর 3টে জামাই কিন্তু খুব ধনী। আপনার শাশুড়িকে জিজ্ঞেস করা হলে যে আপনার কোন জামাইটা ভালো, ওই এক চান্সে যে জামাইটার টাকা বেশি, যার মেয়েকে 2তলা বাড়ি উপহার দিতে পেরেছে, 20 ভরি গয়না করে দিতে পেরেছে, ও তার নাম বলে বলবে এই জামাইটা আমার সব থেকে লক্ষ্মী জামাই, ও বলবে। শাশুড়ির কথা বাদ দেন, আপনি আপনার পরিবারের দিকে দেখুন। আপনার মা দেখবেন আপনার ওই ভাইয়ের ছেলেকে বেশি কোলে নিয়ে ঘুরে, যে ভাইয়ের অবস্থা ভালো, টাকা পয়সা বেশি। কাল সকালে পরীক্ষা করুন আপনি। আপনার আব্বা দেখবেন যে ছেলেটার অবস্থা ভালো, টাকা পয়সা ভালো, তার পক্ষে, তার বইয়ের পক্ষে বেশি কথা বলে, দেখবেন আপনি এটা। তার মানে আমরা ভালো বলতে মানুষের অবস্থান এবং তার অর্থনৈতিক পরিস্থিতির উপরে তাকিয়ে ভালো সার্টিফিকেট দিই, তাই না? কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আপনি ভালো হতে পারবেন না, অসম্ভব। কিন্তু আমাদের যিনি স্রষ্টা, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ভালো মানুষ কে, এই সার্টিফিকেট তিনি নিজে দিয়েছেন। দেখুন আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত
উলাইকা হুম খায়রুল বারিয়া, নিশ্চয়ই যারা আমার প্রতি বিশ্বাস স্থাপন করে, অর্থাৎ আল্লাহর প্রতি যাদের ঈমান আছে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা সৎ কাজ সম্পূর্ণ করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, আল্লাহ বলছেন সৃষ্টি সমূহের, জগৎ সমূহের সব থেকে উত্তম ব্যক্তি ওই যে আমার প্রতি ঈমান রাখে আর সৎ কর্ম করে। আচ্ছা বলুন, আল্লাহর কাছে ভালো হওয়া সহজ না মানুষের কাছে ভালো হওয়া সহজ? হ্যাঁ, আল্লাহর কাছে ভালো হওয়া সহজ। কিন্তু আমরা আমার রবের নিকটে আমাকে ভালো হতে হবে এই টেন্ডেন্সি আমাদের নেই। দুনিয়ার মানুষের কাছে আমাকে ভালো হতে হবে এই আশাতে পৃথিবীর প্রতিটা মানুষ, আমি মমতাজুল ইসলাম পর্যন্ত ছুটে চলেছি, কিন্তু ভালো হওয়া সম্ভব নয়। আর পৃথিবীর মানুষের কাছে যদি আপনি ভালো হয়েও যদি যান, তাহলে আপনার তেমন কিছু হবে না, শুধু এই সার্টিফিকেটটাই পাবেন যে ও ভালো, বিনিময়ে কিছু পাবেন না। এই যে দেখতে পাচ্ছেন না আপনারা, বিশাল টাকা খরচা করে ছেলেটা উচ্চ শিক্ষায় শিক্ষিত হলো, ও খুব শিক্ষিত ছেলে, ও খুব ভালো ছেলে, এই সার্টিফিকেটটাকে দেওয়া হয়েছে, কিন্তু ছেলেটার কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নেই। যখন সে কর্মের কথা কিছু চাইছে যে আমি এত ভালো হলাম, আমি এত ডিগ্রি অর্জন করলাম, আমাকে কিছু দেওয়া হোক, তখন সরকারিভাবে জানানো হচ্ছে তুমি একটা গ্যাসের চুলো কেন, একটা কড়াই, সাদা তেল কেন, বেসন কেন, আদা রসুন কিনে চপ শিল্প করো। এছাড়া আমরা কিছু দিতে পারছি না। চপ টপ তৈরি করো, হাইরোডের ধারে গিয়ে চপ শিল্প। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন জগৎ সমূহের সৃষ্টি জগতের শ্রেষ্ঠ এই সার্টিফিকেট দিয়ে আমি থেমে নেই। তারপরে আল্লাহ তাআলা বলছেন জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। ভালো সার্টিফিকেট দেওয়ার পরে আল্লাহ তাআলা বলছেন জাযাউহুম ইনদা রাব্বিহিম, রবের পক্ষ থেকে রয়েছে উত্তম প্রতিদান, জান্নাতু আদনিন, চিরস্থায়ী রয়েছে তাদের জন্য জান্নাত, তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা, যার পাদদেশে প্রবাহমান ঝর্ণা, খালিদিনা ফিহা আবাদা, এবং চিরস্থায়ী তারা সেখানে স্থায়িত্ব লাভ করবে। রাদিয়াল্লাহু আনহুম, তারা আল্লাহর প্রতি, আল্লাহ তাদের প্রতি রাজি হয়েছে, খুশি হয়েছে। ওয়ারাদু আন, তারাও খুশি হয়েছে। যালিকা লিমান খাশিয়া রাব্বা, এই কারণে যে তারা তাদের প্রভুকে ভয় করত। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতের ভিতরে পৃথিবীর সব থেকে ভালো মানুষের দুটি গুণ বর্ণনা করেছেন। এক, তারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, ঈমান আনে, আর দুই, সৎ কর্ম সম্পূর্ণ করে। এখানে আমি মজার মজার কয়েকটা কথা বলি। আমার ডান দিকে যে সমস্ত মানুষেরা বসে আছে, আসলে এনাদের সামনে আমাদের বক্তব্য চলে না, কিন্তু এখন আল্লাহ এইভাবে আমাকে কবুল করেছে, তা আমিই বা কি করব? আমার তো কিছু করার নেই। মানে আমার মারাত্মক যে কিছু বিদ্যা আছে তা নেই, আমি বক্তা। তবে আপনি আমাকে 4-5 ঘন্টা বক্তব্য দিতে বললে, ও আমার একবারও পড়াও লাগবে না, দেখাও লাগবে না, ভাবাও লাগবে না, ঘুমানোও লাগবে না, ও মাইক দিলেই বক্তব্য দিয়ে দেবো। কিন্তু আমার যদি আপনি কড়া কিছু জিজ্ঞেস করেন, কিন্তু আমার চাকা জাম হয়ে যাবে। ওই জন্য আমি অল্প বিদ্যাতে খুব গুছিয়ে গুছিয়ে বুঝিয়ে বুঝিয়ে আপনাদেরকে কিছু কথা বলার চেষ্টা করছি, যতটুকুন আল্লাহ বলাবে। দেখুন, পবিত্র আল কোরআনে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত জায়গাতে ভালো কাজের কথা বলেছেন, এক জায়গাতেও ভালো কাজকে নির্দিষ্টকরণ করা হয়নি যে এইটাই ভালো কাজ, এইটাই ভালো কাজ, এইটাই ভালো কাজ, এ কথা বলা হয়নি। আল্লাহ শুধু এতটুকুই বলে দিয়েছে ওয়ামিলুস সালিহাত, তোমরা আমলে সালেহ করো। কি আমলে সালেহ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথাও বলছেন না। তাহলে আমরা ভালো মন্দ বুঝবো কি করে যে এটা ভালো কাজ আর এটা মন্দ কাজ? এটা বুঝবো কি করে? আপনাকে এইটা বুঝতে গেলে দুটি জিনিসের মানদণ্ডে বুঝতে হবে। এক, আপনি কোনো কাজ করার পরে যদি নিজে আনন্দ অনুভব করেন, তৃপ্তি অনুভব করেন, নিজে যদি শান্তি অনুভব করেন, তাহলে বুঝে নিতে হবে ও কাজটা অবশ্যই ভালো কাজ। আর কোনো কাজ করার পরে যদি আপনি নিজে যদি দুঃখিত হন, নিজেকে নিজের কাছে যদি অপমানিত মনে করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে ওটা অবশ্যই খারাপ কাজ। কি বলছি বুঝতে পারছেন? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে যত জায়গাতে তিনি ভালো কাজ করার কথা বলেছেন, নির্দিষ্টকরণ কিছু করেন নি। এবার আমি আপনাদেরকে কয়েকটা কথা বলি। আমরা মনে করি যে ভালো কাজ মনে হয় শুধু মানুষের সঙ্গেই করা যায়, মানুষের সঙ্গেই করা যায়। আচ্ছা, মাঝখানে আরেকটা কথা বলি। আচ্ছা বলুন তো, একটা মানুষ জান্নাতে যেতে গেলে কটা জিনিস তার লাগবে? কারো জানা আছে? জান্নাতে যেতে গেলে একটা মানুষের কটা জিনিস লাগবে? তিনটে জিনিস লাগবে জান্নাতে যেতে গেলে। এক, তার ঈমান থাকতে হবে। দুই, তাকে মুসলিম হতে হবে। তিন, সৎ কর্ম থাকতে হবে। একটা মানুষ যদি বলে আমার ঈমান আছে, আমি মুসলিমও বটে, কিন্তু আমার কোনো সৎ কাজ নেই, তাহলে জান্নাতে যাওয়া খুব মুশকিল। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৎ কাজের মাধ্যমেই জান্নাত লটকিয়ে রেখেছেন। কোন জিনিসের মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, সে মাধ্যমটা কি? সৎ কাজের মাধ্যম। সৎ কাজ যে কোনো কিছু হতে পারে। একটা চমৎকার ঘটনা আপনাদের